যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে। এরকম যত শহীদ বাংলাদেশে আছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমরা তাদের কাছে ঋণী। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ, এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ। আমরা জামাতে ইসলামী হিসাবে আমাদের দল নয়, আমরা মানব জাতি হিসাবে আমাদের দল এবং মানবতাবাদী হিসাবে আমাদের দল। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। তারা তো গেলেন, আত্মীয় স্বজন একটা সান্ত্বনা পেলেন, কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে, সাভারের, মিরপুরের সিআরপিতে যারা আছে, বিভিন্ন হাসপাতালে যারা আছে, মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে, যাদের কারো 2টি পা, কারো 4টি পা অবশ্যই বিছনা থেকে উঠতে পারে না, বসতে পারে না, নিজের হাতে অনেকে তুলে খাবারটা খেতে পারে না। আল্লাহ তাআলা, ও প্রভু, তুমি এই জিন্দা শহীদগুলোকে কবুল করো, এদের জন্য উপকারী বন্ধু তুমি নিয়োগ করে দাও। বাকি জীবন কোনো না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে। মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও। এরা বন্ধু, আমাদের মানবিক জ্ঞান বলে। আল্লাহ তো মুর্দাকেও জিন্দা করতে পারেন, অসুস্থতায় সুস্থতার নিয়ামত দিতে পারেন, কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা আর কখনো জীবনে উঠে বসতে পারবে না, হাঁটতে পারবে না। আবার আমাদের কলিজার টুকরা বুকের সন্তান, গুলি করে অনেকের 2টা চোখ বন্ধ করে ফেলা হয়েছে। দেখে না, আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু জালিমরা তাদের 2টি চোখ কেড়ে নিয়েছে। এরাও আজীবনের জন্য জীবন্ত লাশ হয়ে গেল, জীবন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ এদেরও সঙ্গী হল। আমি হাসপাতালে 8 তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম। তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। দরাজ গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার 1 হাত নেই, 1 পা নেই, কারো 2 পা নেই, তুমি ভালো আছো? বলে যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে? বলে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। কি কারণে রাস্তায় নেমেছিলে? আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে নেমেছিলাম, আমরা স্বাধীন হয়েছি। আল্লাহু আকবার। তার হাত নাই, পা নাই, চলে গেছে, চোখ নাই, চলে গেছে, সেদিকে খেয়াল নাই, বলছে যে জাতি স্বাধীন হয়েছে। একটা গোষ্ঠীর, একটা দলের জোর করে চাপানো গোলামি থেকে এই জাতি মুক্তি পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম, হে বুকের সোনা, তোমার তো একটা হাত চলে গেল, পা চলে গেল, তুমি তো আর স্বাভাবিক জীবনে আসতে পারবে না। জাতির প্রয়োজনে আগামীতে যদি এমনটি লড়াইয়ের প্রয়োজন হয়, তখন তো আর তোমার পক্ষে কিছু করা সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলে, অবশ্যই হবে। যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন, অবশ্যই হবে। হাত একটা জাতির জন্য গিয়েছে, প্রয়োজনে আরেকটা হাতও দেবো ইনশাআল্লাহ। যে জাতির বীরেরা, সন্তানেরা এইরকম জাতির জন্য, জাতির স্বাধীনতার জন্য, মানবতার জন্য বীরের মতো গর্জন করতে পারে, ইনশাআল্লাহ এই জাতির পর আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইরা, 10 মাসের সন্তান কোলে মা নেমে এসেছিলেন রাস্তায়। ঢাকার রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, আপনি কি কাজ করেছেন? এই অবুঝ শিশুকে তুলে নিয়ে আপনি রাস্তায় এসেছেন, মুহুর্মুহু গুলি চলতেছে, একের পর
পরে এক শহীদ হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে, রক্তের বন্যায় রাজপথ ভেসে যাচ্ছে, আপনি কেন এই অবুজ শিশুকে